عن أنس رضي الله تعالى عنه قال قال لي رسول الله صلى الله عليه وسلم يا بني إذا دخلت على أهلك فسلم تكون بركة عليك وعلى أهل بيتك আল্লাহ রাসূল বলেন, রে আনাস, যখন তুমি তোমার ঘরে প্রবেশ করবে তোমার পরিবারকে সালাম দিবে। আল্লাহ রাসূল বলেন, হে আনাস, যখন তুমি তোমার ঘরে প্রবেশ করবে তখন তুমি সালাম করে প্রবেশ করবে। তোমার সালাম তোমার বরকতের কারণ হবে, তোমার সালাম তোমার পরিবারের বরকতের জন্য কারণ হবে। সালাম শুধুমাত্র একটা শব্দ নয়, সালাম এটা হলো ভালোবাসা, শান্তি, সুসম্পর্কের চাবিকাঠি। যখন আপনি আসসালামু আলাইকুম বলবেন তখন এটি শুধুমাত্র একটি শুভেচ্ছা নয়, বরং এটি বরকতের আমন্ত্রণ। বরকত, রহমত, সালাম আপনার ঘরে নিয়ে আসবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পর আল্লাহ বলেন, রে আদম, যাও ফেরেশতাদেরকে সালাম করবে এবং ফেরেশতারা যে উত্তর দিবে এটি তোমার আদম সন্তানের জন্য এটিও একটি উত্তর হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে বলেন, আসসালামু আলাইকুম। ফেরেশতারা উত্তর বলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ফেরেশতারা উত্তরে বলেছেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, সালাম বাড়িয়ে দিয়েছেন। অতএব আমার উম্মত, যখন তোমাদেরকে সালাম করা হয় তোমরা সালামের উত্তর একটু বাড়িয়ে দিবে। হযরত মুআয ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা ছিলেন। একজন এসে সালাম করলো, আসসালামু আলাইকুম। ওই ব্যক্তি তার আসনের মধ্যে বসলো। আল্লাহর পয়গম্বর বলেন, ওই ব্যক্তির জন্য 10টা সওয়াব। এর কিছুক্ষণ পর আরেকজন ব্যক্তি আসলো, আসার পর সালাম করলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তির জন্য 20টি সওয়াব। 3 নম্বরে আরেক ব্যক্তি আসলো, আসার পর সালাম করলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর পয়গম্বর বলেন, ওই ব্যক্তির জন্য 30টি সওয়াব নির্ধারিত। এরপর আরেক ব্যক্তি প্রবেশ করার পর সালাম করলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তির জন্য 40টি সওয়াব নির্ধারিত। তো সালাম করলে সালামের জবাব বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। সালাম অনেকটা আমল, যে আমলের মাধ্যমে মানুষের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। আল্লাহ রাসূল বলেন, তোমাদের জন্য মহব্বত, তোমাদের একে অপরের মধ্যে মহব্বত তৈরি হবে এমন একটা আমল আমি তোমাদেরকে বলে দিবনি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর রাসূল, এই আমলটা কি? আল্লাহ রাসূল বলেন, নাফসুস সালাম বাইনাকুম, তোমাদের পরস্পরের মধ্যে সালামের প্রচার আর প্রসার করো। সালামের মাধ্যমে আপনার আমার কারোর সাথে যদি মনোমালিন্য থাকে, সালামের মাধ্যমে সেই মনোমালিন্য দূর হয়ে যায়। সালাম এমন একটা আমল, কারোর সাথে হিংসা থাকলে হিংসা দূর হয়ে যায়। সালাম এমন একটা আমল, কারোর সাথে ঝগড়া থাকলে ঝগড়া দূর করে দেয়। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সালাম করতেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর পয়গম্বর ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যারা খেলা করতো তাদেরকেও সালাম করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সালামের আমল করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আসলেন তখন ঘোষণা হলো নবীজি মদিনাতে আসছেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমিও রাসূলকে দেখতে গেলাম। যখন আমার সামনে পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা আমার সামনে প্রকাশ হলো, প্রতিভাত হলো, আমি ধরে নিলাম এমন সুন্দর চেহারা।
এমন চমৎকার চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা নয়। আল্লাহর পয়গম্বর সর্বপ্রথম যেই কথা বলেছেন সেই কথা হলো আফশুস সালাম বাইনাকুম, তোমাদের মধ্যে সালামের প্রচার করো। সালামের মাধ্যমে ঝগড়া বিবাদ মিটে যায়, সালামের মাধ্যমে মানুষের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে, সালামের মাধ্যমে নিজের পরিবারের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে, সালামের মাধ্যমে নিজের পরিবারের ঝগড়াও কমে যায়, সালামের মাধ্যমে নিজের ঘরের মধ্যে বরকত নেমে আসে।